আসসালামু আলাইকুম। ভোটের মাঠ এখন জামায়াতের দখলে। আগামী নির্বাচনে জামায়াতের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এটা এখন বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় হলো আগামী নির্বাচনে কে ক্ষমতায় যাচ্ছে। আর জামায়াতের সম্ভাবনা কেন বেশি? বিএনপি কেন এত খারাপ অবস্থায় চলে আসলো? ৫ই আগস্টের পরও তো বিএনপির অনেক জনসমর্থন ছিল, অনেক জনপ্রিয়তা ছিল। কেন বিএনপির আজকের এই অবস্থা? ৫ই আগস্টের পর সবচেয়ে বেশি সুযোগ এসেছিল বিএনপির সামনে রাজনীতির মাঠ দখলে নেওয়া এবং আগামী নির্বাচনে, যেটা ২৬ সালের ফেব্রুয়ারিতে হবে, সেই নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করা। আপনাদের মনে থাকার কথা, ৫ই আগস্টের পর রাজনৈতিক অঙ্গনে এবং সাধারণ জনগণের মাঝে এই আলোচনাটা ব্যাপকভাবে হয়েছিল যে বিএনপি কত আসন পাবে, কত বেশি আসন, ২৮০, কেউ বলছেন ২৯০, এত আসন পাবেন। কারণ এটা সত্যিও ছিল, কারণ তখন অবস্থা এটাই ছিল। বিএনপি খুবই জনপ্রিয়তা ছিল। বিএনপি ২৭০-৮০ আসন পাওয়ার মতো অবস্থা ছিল, কিন্তু ধীরে ধীরে সেই অবস্থার পতন ঘটলো। বিএনপির জনপ্রিয়তা কমতে থাকলো। এখন অনেকটা বিএনপির জনপ্রিয়তা একেবারে তলাচলে। এখন আলোচনা হচ্ছে বিএনপি কয়টা আসন পেয়ে বিরোধী দলে বসবে, কি ৭০-৮০টা, শুধু ৭০-৮০টা, নাকি ১০০টা, সর্বোচ্চ কয়টা পায় সেটা নিয়ে আলোচনা হচ্ছে। বিএনপি কেন ক্ষমতায় যেতে পারবে না, কেন বিরোধী দলে বসতে হবে, এখন এগুলি নিয়ে সাধারণ জনগণের মাঝে যেমনি আলোচনা হচ্ছে, রাজনৈতিক অঙ্গনে তেমনি এগুলি নিয়ে আলোচনা হচ্ছে। এটার কারণ হলো বিএনপির নেতিবাচক রাজনীতি, বিএনপির ভুল রাজনীতি। বিএনপির বিএনপির এই যে নেতাকর্মীরা ৫ই আগস্টের পর যে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ শুরু করছে, এগুলি সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। এগুলি দেশের জনগণ ভালোভাবে নেয়নি, এগুলি রাজনীতিবিদরাও ভালোভাবে নেয়। এগুলি ব্যাপকভাবে পরবর্তী সময়ে সমালোচিত হয়েছে, এখনও হচ্ছে। এখনও বিএনপির প্রতিদিন কোথাও না কোথাও বাংলাদেশের কোনো না কোনো নেতা বিতর্কিত বক্তব্য দিচ্ছেন, মন্তব্য করতেছেন। এগুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন মিডিয়াতে ভাইরাল হয়ে যাচ্ছে। এবং বিএনপির কর্মীরা যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতেছেন, টেন্ডারবাজি করতেছেন, খারাপ কাজগুলির সাথে জড়াই যাচ্ছেন, যেগুলি জনগণ পছন্দ করে না, যেগুলি করলে আগামী নির্বাচনে বিজয়ী হতে পারবে না, যেগুলি কারণে বিএনপির এই যে এত জনপ্রিয়তা ধস নামছে। বিএনপির নেতারা কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারেনি এবং নেতারা নিজেদের কেউ নিয়ন্ত্রণ করতে পারেনি। কারণ এই সিনিয়র নেতারাই বিতর্কিত অনেক কাজ করছেন, অনেক মন্তব্য করছেন। এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি নিজেও তো বিতর্কিত। উনি ৫ই আগস্টের পর ওনার দলীয় একজন কর্মীর গায়ে হাত তুলছেন, এই ভিডিও ভাইরাল হয়ে গেছে। জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে গেছেন, সেখানে ওনার গায়ে একটু ধাক্কা লাগছে এই জন্য। তারপরেও আপনার মনে আছে বিএনপির কয়েকটা সম্মেলনে কর্মীরা স্লোগান দিচ্ছে, উনি নিষেধ করছেন স্লোগান দিতে না, তারপরেও স্লোগান দিছে। এই জন্য উনি এই যে নেতাদেরকে, এই যে প্রকাশ্যে বিএনপি কর্মীদেরকে বললেন যে বেয়াদব, অসভ্য, এদেরকে এখান থেকে গার্ড ধরে বের করে দাও। এগুলি কি একজন সিনিয়র নেতার মুখে মানায়? আমার জানা মতে বাংলাদেশের ইতিহাসে কোনো নেতা এই ধরনের কোনো মন্তব্য কর্মীদের সম্পর্কে করেননি এবং এই ভাষায় কথা বলেননি। এই যে ওবায়দুল কাদেরকে নিয়ে অনেক সমালোচনা আছে, কিন্তু ওনার এই বক্তব্যগুলি আপনারা কোথাও পাবেন না। এগুলি উনি বলেননি, ওবায়দুল কাদের এভাবে কথা বলেননি। ওনার অন্য কাজ নিয়ে অনেক সমালোচনা করতে পারবেন, কিন্তু এই যে কর্মীদের সাথে এই যে অসদাচরণ করা, এই যে গায়ে হাত তোলা, এগুলির কারো রেকর্ড নেই। বিএনপির এই যে মহাসচিব এগুলি করছেন, যে বরকতুল্লাহ বুলু বলছেন যে তারেক জিয়ার নাম নিতে হইলে উজু করে নিতে হবে। এই যে এগুলি মানুষ তো ভালোভাবে নেয়নি। এই যে ফজলুর রহমান, যে কয়েকদিন আগেও বিতর্কিত মন্তব্য করছেন যে যদি জামাত ক্ষমতা আসে তাহলে উনি আত্মহত্যা করবেন। এগুলি তো মানুষ ভালোভাবে নিচ্ছে না। এই রুমিন পারহানা, এই শামসুজ্জামান দুদু এনসিপি সম্পর্কে বলছেন যে প্রস্তাব করলে ভেসে যাবে। তারপরে আসাদুজ্জামান রিপন এনসিপির নেতাকে বলছেন তোমরা কারা,
এই যে বিএনপির এইভাবে অনেক নেতার নাম বলা যাবে, ভিডিও অনেক বড় হয়ে যাবে, আমি সবার কথা বলবো না। এক কথা হলো বিএনপির নেতাদের, বিএনপির কর্মীদের ভুলের কারণে এবং নেতিবাচক কর্মকাণ্ডের কারণে বিএনপি আগামী নির্বাচনে হারবে, জনগণ তাদেরকে ভোট দিবে না। কারণ জনগণ এই সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, এই যে খুন খারাপি, এগুলি পছন্দ করেন না। গত 1 বছরে শুধু বিএনপির হাতেই বিএনপির 500-র উপর নেতাকর্মী সারা বাংলাদেশে মারা গেছে। চট্টগ্রামের রাউজানার রাঙ্গুনিয়া থানাতে এখন পর্যন্ত গত এই যে 16 মাসে প্রায় 50 জন নেতাকর্মী মারা গেছে বিএনপির। এটা বিএনপির হাতে, বিএনপি। এই যে এগুলি মানুষ দেখতেছে না, প্রতিদিন এই ঘটনাগুলি ঘটতেছে না। তার উপর বিএনপির এই যে নমিনেশন দিয়েছে, এখানে নিয়ে ব্যাপক অসন্তোষ আছে। দেখি বহু নেতাকে নমিনেশন দেয়নি। বিএনপির ভিতরের কোন্দল, বিএনপি নানান সমস্যায় জর্জরিত। বিএনপির নেতৃত্ব কে দিবে? বিএনপি এখন নেতৃত্ব শূন্য। সামনে যে নির্বাচন আসতেছে, তারেক জিয়া তো দেশে আসতেছে না। উনি কখন আসবেন এটা কেউ বলতে পারেন না। আসলে আদৌ কি উনি আসবেন নাকি আসবেন না তাও জানে না। বেগম খালেদা জিয়া গত রাত্রে থেকে আইসিইউতে ভর্তি আছেন, মুমূর্ষু অবস্থা। ওনার পক্ষে তো আর নেতৃত্ব দেওয়া সম্ভব হবে না। উনি তো কথাই বলতে পারেন না, উনি তো গুরুতর অসুস্থ। তাহলে নেতৃত্ব কোথায়? এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্ব দিবেন? ওনার নেতৃত্বে তো বিএনপি মানবে না, বিএনপি মানে না। আর ওনার মাঝে ওনার গ্রহণযোগ্যতা সাধারণ মানুষের মাঝে বিন্দুমাত্র নেই। আগামী নির্বাচনে যে উনি নেতৃত্ব দিবেন, উনি নেতৃত্ব দিলে বিএনপি গোহারা হারবে। যদি 70-80 আসনটা 80 আসন পাওয়ার থাকে, সেটাও পাবে না, আরও খারাপ করবে। ওনার কথায় কেউ ভোট দিবে না। বিএনপি যেটা আগের মতো ভেবে রাখছে যে বিএনপি ওই যে প্রতীক দেখে ভোট দিবে, আগে যেভাবে খালেদা জিয়াকে ধানের শীষ দেখে ভোট দিত, সামনের নির্বাচনে এটা হবে না। সামনের নির্বাচনে মানুষ কোনো প্রতীক দেখিয়ে ভোট দিবে না। মানুষ ভোট দিবে ভালো মানুষকে, সমাজে যার গ্রহণযোগ্যতা আছে, ভালো একটা ইমেজ আছে, মানুষ তাকে ভোট দিবে সামনের নির্বাচনে। সামনের নির্বাচনে সব মানুষ, শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, যারা বিনয়ী মানুষ, যাদের সমাজে সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি এগুলির কোনো অভিযোগ নেই, এগুলি মুক্ত। এক কথায় দেশপ্রেমিক সব ভালো মানুষ দেখে আগামী নির্বাচনে মানুষ ভোট দেবে, প্রতীক দেখে দিবে না। অতীতের মতো যেভাবে ধানের শীষ দেখে ভোট দিত, নৌকা দেখে ভোট দিত, লাঙ্গল দেখে ভোট দিত, দাড়িপাল্লা দেখে ভোট দিত, এই নির্বাচনে সেটা হবে না। এখানে হবে ভালো মানুষরা নির্বাচিত হবেন। এখনকার প্রেক্ষাপটটাই আলাদা। বিএনপি সেই কারণে ভালো মানুষ নমিনেশন দিতে পারেনি। বহু আসনে বিতর্কিত, যে 237টা আসনে নমিনেশন দিয়েছে, এখানে বহু বিতর্কিতকে নমিনেশন দিছে, যেটা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। আবার যেটা নিয়ে বিএনপির মাঝে কোন্দল তৈরি হয়েছে, বিএনপির মাঝে ক্ষোভ তৈরি হয়েছে, বিভিন্ন জায়গায় বিক্ষোভ করতেছে বিএনপির নেতাকর্মীরা যে এইসব আসলে এইসব নেতাদেরকে পরিবর্তন করতে হবে। তাহলে বুঝুন বিএনপির অবস্থা কি। বিএনপির নানান সমস্যায় জর্জরিত। 5 আগস্টের পর যে সুবর্ণ সুযোগটা এসেছিল বিএনপির হাতে, বিএনপি তা কাজে লাগাতে পারেনি। সেটার ফলে সামনে নির্বাচনে পেতে যাচ্ছে বিএনপির নেতাদের নেতিবাচক যে মন্তব্য, বক্তব্য, কর্মকাণ্ড, কর্মীদের এই যে সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজি করা, এগুলির ফলে সামনের নির্বাচনে ভোগ করতে যাচ্ছে। সেটা হচ্ছে সামনের নির্বাচনে বিএনপির ফলাফল খুবই খারাপ হবে, সরকার গঠন করতে পারবে না। এর জন্য বিএনপি দেয়। আর সুকৌশলে জামাত ঠিকই এগুলি কোনো কিছু না করে, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, খারাপ কাজ না করে এবং খারাপ বক্তব্য না দিয়ে, যেগুলি মানুষের মাঝে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হবে তা না দিয়ে জামাত সুন্দর রাজনীতি করছেন। জামাত রাজনীতির মাঠটাকে দখলে নিয়ে গেছে। সামনের নির্বাচনে ওই জন্য সব জায়গায় আলোচিত হচ্ছে জামাত ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সামনের নির্বাচনে জামাত খুবই ভালো ফলাফল করবে, কারণ জামাতের কোনো নেতিবাচক কর্মকাণ্ড আপনি দেখতে পাবেন না, কোথাও নেই।
আপনি জামাতের যে একটা খারাপ কাজ করছে, জামাতের নেতারা বিতর্কিত কোথাও বক্তব্য দিয়েছে, সেগুলি পাবেন না। তাহলে মানুষ কাকে ভোট দেবে? মানুষ চাই তো ভালো মানুষ, যারা খারাপ কাজের সাথে থাকবে না, যারা মন্দ কাজের সাথে থাকবে না। এই কাজগুলি তো মানুষ, সাধারণ মানুষ পছন্দ করে, ভোটাররা এগুলি পছন্দ করে, এগুলি দেখেই মানুষ ভোট দেয়। মানুষ এদেরকে চায় যে এরা প্রতিনিধি হয়ে সংসদে যাক, তাইলে জনগণের ভাগ্যের উন্নয়ন হবে, সমাজে শান্তিতে বসবাস করতে পারে, সমাজে কোনো সন্ত্রাস থাকবে না, ভয় ভীতি থাকবে না, এগুলি চায় মানুষ। আমার কথা শোনার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।